নমস্কার বন্ধুরা, শিবানী কুকিংস ব্লগে আমরা স্বাগত জানিয়ে আমি আজকে আপনাদের সজনা ফুল গুঁড়িয়ে দেখাবো। সজনা ফুলের রেসিপি বানিয়ে দেখাবো, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এই হচ্ছে সজনা ফুলের গাছ। আমি এই সজনা ফুল গুঁড়িয়ে নিয়ে আজকে রেসিপি বানিয়ে দেখাবো। এই হলো সজনা ফুল, আমি এই ফুল গুঁড়িয়ে নিচ্ছি। এই হচ্ছে সজনা ডাঁটা, ঝড়ে পড়েছে, এই ফুলগুলো পড়েছিল, আমি গুঁড়িয়ে নিচ্ছি। সজনা ফুলগুলো আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। সজনা ফুল বানাবার জন্য আমি নিয়েছি আলু, এইখানে খেসারির ডালের বড়ি নিয়েছি, টমেটো, জিরে, আদা, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। কড়াই তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, বড়িটা ভেজে নেব। বড়িটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। শুকনো লঙ্কা, 5 ফোড়ন, আমি 5 ফোড়ন দিয়ে বানাবো। আলুটা দিয়ে দিচ্ছি, ভাজার সময় নুন দিয়ে দিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, টমেটো দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নিয়েছি। হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে নেব। অল্প জল দিয়ে দিচ্ছি। আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালো করে কষে নিয়েছি। এই ফুলটা এই বসন্তকালেই পাওয়া যায়, এই ফুলগুলো দিয়ে দিচ্ছি। ফুলগুলো দিয়ে ভালো করে কষে নেব। এই ফুলটা খাওয়া খুব উপকার, বসন্ত, হাম এইসব রোগে উপকারী। বড়ি ভাজাগুলো দিয়ে দিচ্ছি, কষা হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। সজনা ফুলের চচ্চড়িটা একদম দেখুন শুকনো হয়ে গেছে, আমি এবার নেড়ে দিচ্ছি। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি একটু ঘেঁটে দিচ্ছি। চচ্চড়িটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। সজনা ফুলের চচ্চড়িটা বানানো হয়ে গেছে। এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে শিবানী কুকিংস ব্লগে সাবস্ক্রাইব করবেন ও লাইক দেবেন।